রাকাত নামাজ পড়ে তার পিতার জন্য দোয়া করবে, ও মালিক, আমার বাবা যখন জমিনের মধ্যে বেঁচে ছিল, আমার শৈশবকাল অবস্থায় আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে। বাবা নিজের সুন্দর পোশাক কিনেনি, কিন্তু আমি সন্তানের জন্য বাবা সুন্দর পোশাক কিনে দিয়েছে। আমি সন্তানের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করেছে। বাবার অসুস্থ ছিল, অসুস্থ জন্য টাকা খরচ করেনি, কিন্তু বাবা আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছে। ও মালিক, যেই বাবা আমার জন্য এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, ও মাবুদ, আমার ওই বাবাকে আপনি মাফ কইরা দেন। এমন সন্তান যারা রেখে যাইতে পারবে বাবা, ওই সন্তানটা হবে ওই পিতা মাতার জন্য সাদেগায়ে জারিয়া। এর জন্য দিনী শিক্ষার ব্যবস্থা দরকার আছে কি নেই? আজকে আমরা তো সমাজের মধ্যে দেখি আমাদের যুবক ভাইয়েরা এইরকম মাহফিল আয়োজন না করে তারা পিকনিকও খায়। কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে, যুবক আছে যারা জিনার গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পর্দার আম্মাজানদেরকে বলবো এবং বাবা হাজিদেরকে বলবো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। যার বাংলা অর্থ হচ্ছে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের যুব সমাজ নষ্টের একটাই কারণ, সঙ্গদোষ। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবাজির মুখ থেকে শোনা যায় যে আমার সন্তানটা আগে ভালো ছিল, অমুক পারে অমুক ছেলের সঙ্গে ঘুরা আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে গেল। কথা ভুল বললাম? এই জন্য আম্মা জানদেরকে বলবো এবং বাবাজিদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে আমরা একটু চোখে চোখে রাখবো, একটু খোঁজ খবর নিয়ে রাখবো, যাতে করে সন্তানগুলো এমন সন্তানের সঙ্গে না ঘরে, এমন বন্ধুর সঙ্গে যেন না ঘরে যে বন্ধু হচ্ছে নেশাখোর, কি ঘর, কাদাখোর, এবাখোর। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের যুবক নষ্ট হয়ে যায়, আগামী প্রজন্ম হবে আমাদের নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে ভালো হতে হবে, যুবকদেরকে ভালো হতে হবে। যদি বাবা মা একটু সন্তানদেরকে প্রোটোকল দিয়ে রাখি, খোঁজ খবর ঠিকভাবে নেই, তাহলে দেখা যাবে সন্তানটা খারাপ পথে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রবাদে এলাকার মানুষ বলেন, যখন মাটি কাদা থাকে, কুমাররা দেখা যায় সুন্দর সুন্দর ওই মাটি দিয়ে রকমারি জিনিসপত্র বানায়। কথা বলেন ঠিক কিনা? যখন শৈশব কাল থাকে সন্তানের, এই সন্তানটা হচ্ছে কাদা মাটির মতো। কিসের মতো? কাদা মাটির মতো। এই সন্তানকে আপনি যা বানাইতে চাবেন ওই সন্তানটা তাই হইবে। কিন্তু যখন সন্তানটা বড় হয়ে যায়, ওই সন্তানকে মনের মতো রূপ দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ডান পাশে চলো বাবা, দূর বাম পাশে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি মন খারাপ করবেন না। আসলেই আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যখন সন্তানগুলো দেখা যায় ছোট থাকে, শৈশব কাল থাকে, আপনি যদি কোরআনের শিক্ষা দেন, তাহলে দেখা যায় সন্তানটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করে গুনার কাজে যাই তার মনটা বাধা দেবে। যে তুমি তো কোরআনের হাফেজ, তুমি তো কোরআন শিক্ষা করছো, তুমি তো মাদ্রাসায় পড়ছো, তুমি কেন গুনার কাজে যাইবা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ওই সন্তানের ভিতর কোরআনের জ্ঞান থাকে না, ইসলামের জ্ঞান থাকে না, আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা থাকে না, ওই সন্তানটা দেখা যায় তখন গুনার কাজের মধ্যে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি সন্তানদেরকে
তিনটা হক আছে সন্তানের জন্মগ্রহণ করার পূর্বে এবং পরে। এই তিনটা হক যদি কেউ আদায় করতে পারে, আশা করা যায় সন্তানটাও তার পিতামাতার হক আদায় করবে এবং ওই সন্তানটা কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে নাফরমানি করবে না, আল্লাহ রসুলের কটূক্তি করবে না, আল্লাহর নাফরমানি করবে না, শিরকের গুনাহ সে করবে না। কেননা তার দিলের মধ্যে, তার কলবের মধ্যে কোরআনের শিক্ষা জায়গা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি নেক সন্তান চাও, তাহলে নেক সন্তানের পূর্বে কি করো? ওই সন্তানকে তোমার তিনটা হক রয়েছে, এই তিনটা হক আদায় করো। তাহলে ওই সন্তান আল্লাহ এবং আল্লাহ রসুলে কি করবে না? নাফরমানি করবে না, আল্লাহ রসুলে কটূক্তি করবে না, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে না এবং বৃদ্ধরা তোমার খেদমতে ভুলবে না। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, আর যারা যুবক ভাই রয়েছি পিতামাতার খেদমত করব। 1 নম্বর হকের কথা আল্লাহ রসুল বলেন যে 1 নম্বর হক হচ্ছে সন্তান। তুমি জমিনের মধ্যে আসবে সন্তান, এই সন্তানকে তুমি সর্বপ্রথম একজন আদর্শ মা উপহার দাও। কি উপহার দাও? একজন ধার্মিক মা উপহার দাও। আল্লাহওয়ালা বুজুর্গনের দিন এমন একজন আল্লাহ ভীরু একজন মা ওই সন্তানকে কি করো? উপহার দাও। কেমনে উপহার দেব? সাপোজ মনে করো আপনি যুবক রয়েছেন বা বৃদ্ধ বাবাজিদের সময় তো চলে গিয়েছে, যারা যুবক রয়েছেন বিবাহের পূর্বে খোঁজ করতে হবে যে মেয়েকে বিবাহ করতেছি, আমি এটা বলতেছি না যে শুধুমাত্র স্কুল কলেজে পড়লে সে যে বেপরদা হবে, গুনাহগার হবে, আলাদা নাফরমানি করবে না। আপনি শিক্ষা অর্জন করেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে এত পরিমাণ শিক্ষা অর্জনের কথা বলে নাই। তোমরা কম শিক্ষা অর্জন করো, যতটুকু শিক্ষা অর্জন করলে তুমি পিতামাতার খেদমত করবা, তোমার স্বামীর খেদমত করবা এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করতে পারবা এবং আল্লাহ তাআলার দাসত্ব করতে পারবা, আল্লাহ তাআলার নাফরমানি করবা না। এতটুকু শিক্ষা ওই মেয়েকে দাও, তাহলে এই মেয়েটা হবে কি আদর্শ একজন চরিত্রবান মা। কথা ভুল বললাম? এইরকম মা যদি আমরা উপহার দিতে পারি, দেখা যায় আজকে সমাজের মধ্যে দুঃখের বিষয়, দেখা যায় মারা যখন গর্ভবতী হয়ে যায় তখন দেখা যায় মারা কি করে? বেপরদা রাস্তায় চলাচল করে। কথা বলেন ঠিক কিনা? যত যুবক ওই পেটের মধ্যে তার চোখ দিয়ে নজর দিয়েছে, গুনার চোখ দিয়ে নজর দিয়েছে, ওই সন্তানটা ভালো হবে না। ওই সন্তান পেটে থাকা অবস্থায় যখন টিভি দেখবে, খারাপ কিছু দেখবে, এর প্রভাব ওই সন্তানের উপরে যাবে। এই বিষয়ে অনেক হেকায়ত রয়েছে, কিন্তু আমি ওই বিষয়ে আলোচনা করব না, শুধুমাত্র সন্তানের 3টি হক বিষয়ে আলোচনা করব। আর আমি যে আলোচনা শুরু করছিলাম ও আলোচনায় আমি যাবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে একটু বিস্তারিত আপনাদেরকে বলে নেই। এই সন্তানকে আমাদের সুন্দর একটা মা উপহার দিতে পারি। প্রথমে সন্তান যখন জমিনের মধ্যে আসবে, আপনি যখন বিবাহ করবেন এর পূর্বে আপনাকে দিনদার দেখেই বিবাহ করতে হবে। টাকা দেখলে চলবে না। আপনি টাকা দেখবেন কখন? যখন তার দিনদারি থাকবে, সম্পদ থাকবে, তখন ঠিক রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর চেয়ে তুমি বেশি প্রাধান্য দাও যে দিনদারিটাকে, যে যার মধ্যে দিনদারি আছে সে হবে কি নেককার একজন মা। যাই হোক মুসলমান বাবাজি বন্ধুগণ, 1 নম্বর হক হচ্ছে ওই সন্তানকে একজন নেককার মা উপহার দিতে হবে। 2 নম্বর হক হচ্ছে ওই সন্তান যখন জমির মধ্যে আসবে, জমির মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে রে বাবা, ওই সন্তানের একটা সুন্দর নামকরণ করতে হবে, ইসলামিক নামকরণ করতে হবে। আর সন্তানটা যখন বড় হয়ে যাবে, ওই সন্তানকে ইলম শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং রাসূলের পরিচয় শিক্ষা দিতে হবে। যদি এই 3টা হক আমরা আদায় করতে পারি, ও মুমিন মুসলমান ভাই, যুবক বন্ধু, তাহলে আশা করা যায় অবশ্যই ওই সন্তান আমাদের জন্য বৃদ্ধকালে খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই 3টা হক আমরা আদায় করতে না পারি, তাহলে ওই সন্তান আমার খেদমত করবে না। যেমন জমিনের মধ্যে
যদি আমি গাছ লাগাই তেঁতুল গাছ, কি গাছ বাবাজি? তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ লাগাইয়া যদি মিষ্টি আমের আশা করি, তাহলে হবে আমাদের বোকামি। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আমরা যদি সন্তানকে একজন দিনদার মা উপহার দিতে না পারি, আল্লাহওয়ালা মা উপহার দিতে না পারি, যেমন তেঁতুল গাছ লাগাইয়া আমের আশা করা যায় না, মিষ্টি আমের আশা করা যায় না, তেমনি ভাবে বেগানা বেপরদা নারী, গুনাহগার নারী, এমন নারী থেকে নেককার সন্তান আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি বন্ধুগণ, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইবেন না, কিন্তু উলামায়ে কেরাম হযরত আসার রাস্তা এখনো খোলা রয়েছে, বুজুর্গদের দিন আসার রাস্তা এখনো খোলা রয়েছে। যদি মারা হয় ভালো, মারা দিনদার হতে পারে, পরহেজগার মুত্তাকি হতে পারে, ওই মার মাধ্যমে আজকেও জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গদের দিন আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি বন্ধুগণ, আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এবং যুবক ছেলেদেরকেও এবং সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ।